আবারও নাটকীয় মোড় নিয়েছে দেশের আলোচিত ও দীর্ঘদিনের রহস্যে ঘেরা সালমান শাহ হত্যা মামলা। এবার জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে 5 দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। তবে কি এবার সত্যিই খুলবে 29 বছরের সেই রহস্যের জট? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। প্রায় 3 দশক ধরে যে মৃত্যুকে ঘিরে আত্মহত্যা ও হত্যার বিতর্ক চলছে, সেই মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। 27 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংস্থা সিআইডি ডনকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলেও আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডির আবেদনে মামলার রহস্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত এবং বিদেশে পালানোর চেষ্টার নেপথ্যের কারণ জানতে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছিল। এর আগে গত 9 আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তার জামিন আবেদনেও আদালতে নামঞ্জুর হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এই মামলায় ডনকে ঘিরে আলোচনার অন্যতম কারণ রাষ্ট্রপক্ষের তুলে ধরা রেজবি আহমেদ ওরফে ফরহাদের পুরনো স্বীকারোক্তি। সেই স্বীকারোক্তিতে অভিযোগ করা হয়েছিল সালমান শাহর সাবেক স্ত্রী সামিরার সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক ছিল। অভিযোগ অনুযায়ী ডন, ফারুক ও রেজবি সহ কয়েকজন 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যার পরিকল্পনায় জড়িত ছিলেন। প্রথমে তাকে অচেতন করা হয় এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য ঝুলিয়ে রাখার অভিযোগও ওঠে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এসব অভিযোগ ও পুরনো স্বীকারোক্তির বক্তব্য আদালতে এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। মামলার তদন্ত এবং বিচারিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে অভিযোগগুলোর সত্যতা। অন্যদিকে ডনকে নির্দোষ দাবি করেছেন তার আইনজীবী। আদালতে আসামিপক্ষের আইনজীবী যুক্তি দেন, ডন যদি সত্যি ঘটনায় জড়িত থাকতেন তাহলে বহু আগেই দেশ ছাড়ার সুযোগ থাকলেও তিনি তা করেননি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর নিউ স্কাটনের বাসা থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2025 সালে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি এবং 30 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত হয়েছে। এখন দেখার অপেক্ষা, ডনের 5 দিনের রিমান্ডে নতুন কোন তথ্য সামনে আনে সিআইডি। আরিফ হাসান, এটিএন নিউজ।